বিরতির আগে যেমন আপনাদের বলছিলাম, পুলিশের কাছে খবর এলো এক পাঁচতারা হোটেলে, এই শহরেরই এক পাঁচতারা হোটেলে মারধর করা হয়েছে এক রূপান্তরকামীকে। তারা করলো মারধর। পুলিশ সেখানে পৌঁছে গিয়ে কি দেখলো, সানিক প্রতিনিধি আমার সঙ্গে সরাসরি রয়েছেন, বলতে পারবেন সানিক, পুলিশের কাছে এই রিপোর্ট আসার পর বা এই অভিযোগ আসার পর তারপর কি হলো? প্রগতি ময়দান থানা, তার থেকে ঠিক 200 থেকে 300 মিটার দূরে একটি পাঁচতারা হোটেল। সেই হোটেল থেকেই পুলিশের কাছে খবর আসে যে একজন রূপান্তরকামী মহিলা, তাকে মারধর করা হয়েছে দুজনের তরফে। সেই দুজনকে সেই মহিলার একজন স্বামী এবং দ্বিতীয়জন সেই তার স্বামীর বন্ধু, এই দুজন তাকে মারধর করেছে। এই অভিযোগ পেয়ে তিনজনকেই প্রগতি ময়দান থানায় পুলিশ সেই মুহূর্তে নিয়ে আসে। প্রগতি ময়দান থানায় আনার পরে তারপরে জিজ্ঞাসাবাদ করে জানতে পারা যায় যে সেই রূপান্তরকামী মহিলা যে আসলে তিনি রূপান্তরকামী সেইটা তার স্বামী জানতেন না। গত 2রা মে বিয়ে হয়েছিল তাদের। গুজরাটি ব্যবসায়ী সেই ভদ্রলোক জানতে পারেন বিয়ের পরে গিয়ে যে তার স্ত্রী আসলে রূপান্তরকামী, তিনি আগে পুরুষ ছিলেন, পরবর্তীতে তিনি মহিলা হয়েছেন এবং সেটাও কিন্তু বেশি দিন আগে নয়। তো এই কথা করতে কেউটে বিয়ে করছেন যখন, তখন তিনি জানেনই না যে তিনি যাকে বিয়ে করছেন তিনি রূপান্তরকামী। তিনি বিয়ের পর জানতে পারলেন যে তিনি যাকে বিয়ে করেছেন তিনি রূপান্তরকামী। বিয়ের আগে তিনি জানতেনই না। এবং আরো কিছু মারাত্মক তথ্য উঠে আসছে সান্নিক, আরো মারাত্মক তথ্য উঠে আসছে, তো শুনবো। একেবারেই অতনু, প্রথমে যখন তিনি জানতে পারেন যে রূপান্তরকামী তিনি, সেইটা একরকম বিষয় ছিল পুলিশের কাছে। কিন্তু পুলিশ যখন তদন্ত শুরু করে সেক্ষেত্রে গিয়ে কিন্তু আরো বিস্ফোরক তথ্য পুলিশের হাতে আসে। সেই রূপান্তরকামী মহিলা যিনি আগে পুরুষ ছিলেন তিনি বাংলাদেশি আদতে, কিন্তু বাংলাদেশ থেকে তিনি ভারতে এসেছিলেন কোনো রকম বৈধ নথি ছাড়া। তিনি ভারতে প্রবেশ করেন অবৈধভাবে ভারতে প্রবেশ করার পর হাওড়ায় গিয়ে তিনি একটি ভুয়ো আধার কার্ড বানান। সেই ভুয়ো আধার কার্ড নিয়ে তিনি চলে যান দিল্লিতে গিয়ে তার যে লিঙ্গ পরিবর্তনের জন্য যে প্রসেস রয়েছে, সার্জারিক্যাল প্রসেস রয়েছে, সেই সমস্ত সার্জিক্যাল প্রসেস তিনি কমপ্লিট করেন এবং সেখানেই তার সম্পূর্ণ চিকিৎসার পরে 2রা মে তিনি বিয়ে করেন। অর্থাৎ এক্ষেত্রে শুধুমাত্র একজন রূপান্তরকামীকে শুধু নিয়ে এসে আটক করে এখানে তাকে জিজ্ঞাসাবাদ করা নয়, তারপরে যেটা পুলিশ জানতে পারে যে তিনি আদতে একজন অবৈধ অনুপ্রবেশকারী এদেশে, সেই বিষয় কিন্তু পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে যে কি কারণে তিনি এদেশে ঢুকেছিলেন, শুধুমাত্রই কোনো মেডিকেল রিজন নাকি অন্যান্য কিছু, সেই সমস্ত কিছুই কিন্তু পুলিশ খতিয়ে দেখছে। এই মুহূর্তে ডিসি ইস্ট ডিভিশন কলকাতা পুলিশের তিনি নিজে রয়েছেন থানাতে, তিনি নিজে জিজ্ঞাসাবাদ করছেন সেই অভিযুক্তদের। 3জনকেই এখনো পর্যন্ত আটক করে রাখা হয়েছে প্রগতি ময়দান থানার তরফে। এখনো পর্যন্ত তাদের বিরুদ্ধে ঠিক কি ধারায় মামলা রুজু করা হয় কলকাতা পুলিশের তরফে, সেই দিকে কিন্তু আমাদেরও নজর থাকবে। ধন্যবাদ সানিক।